আপনি শুনছেন বিশ্বসুখ কথামৃত। শ্রী শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন আমার বাণী। 1984 সালে দাইহাট আশ্রমে বসে শ্রী শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারী ভক্তদের উদ্দেশ্যে কিছু কথা বলেছিলেন। আসুন আজ শোনা যাক সেই সব বাণীর কিছু অংশ। ঠাকুরের অত্যুগ্র বাসনা দাইহাট গ্রামে স্কুল কলেজ এবং ছাত্রাবাস করবেন। এ সম্বন্ধে ঠাকুর বললেন, আমি যখন ছোট ছিলাম সে সময় ভেগাই হালদার নামে একটা লোক রাস্তায় ভিক্ষে করে বেড়াত। তার শতচ্ছিন্ন কাপড় জামা ও শীর্ণ চেহারা দেখে লোকে তাকে পাগল বলতো। সে ভিক্ষে চাইতো একটা স্কুল করবে বলে। প্রথম প্রথম কেউ তার কথা বিশ্বাস করতো না। এরপর তার জমানো টাকার অঙ্ক দেখে লোকেরা বিস্মিত হলো এবং তখন থেকে সে কিছু কিছু ভিক্ষে পেতে লাগল। এই সময় গ্রামের একটা সভাতে দারোগাবাবু এসেছিলেন। পাগল ভিক্ষের ঝুলে নিয়ে দারোগাবাবুর সামনে এসে দাঁড়ালো। সভায় উপস্থিত সকলেই বলল, লোকটা পাগল না, স্কুল করবে বলে অনেক টাকা জমিয়েছে। ওই কথা শুনে দারোগাবাবু তাকে 50 টাকা দিলেন। এইভাবেই সে ভিক্ষে করে গ্রামে স্কুল, ছাত্রাবাস এবং শিক্ষকদের বাসস্থান তৈরি করে ফেলেছিল। তারপরেই লোকটা মরে গেল। সেই থেকে আমার মনে হয়েছে গ্রামে স্কুল করতে হবে। ইট খোলার জমিটাও পছন্দ হয়েছে, দাম চাচ্ছে বেশি, দেখি কি হয়। এরপর ঠাকুর বলছেন, আমাদের আশ্রমে আকাশচুম্বী একটা লাল নিশান টাঙানো আছে, দেখেছ বোধহয়। ওই লাল নিশান কর্মবাদের প্রতীক। ওই নিশান রাধাগঞ্জ ও গোপালগঞ্জ আশ্রমেও আছে। এছাড়া ইছাপুর আর মেদিনীপুরেও আছে। উৎসবের সময় বা নগর কীর্তনের সময় ভক্তদের হাতে লাল নিশানা দেওয়া হয়। আমাদের আশ্রমে ধনী দরিদ্র কেউ নেই, সকলেই সমান। তারই পরিপ্রেক্ষিতে এই প্রতীক ব্যবহার করা হয়। নাম কীর্তনে বা নগর কীর্তনে ডঙ্কা ব্যবহার করা হয়। এর অর্থ এগিয়ে যাও, এগিয়ে যাও, চরই বেটি, চরই বেটি। বিগত দুঃখ দুর্দশার কথা ভুলে গিয়ে নতুন প্রেরণায় অগ্রসর হও। সদ্গুরু যেভাবেই দীক্ষা দেন না কেন, তাতে শিষ্যের মধ্যে শক্তি ও জ্ঞান সঞ্চার হবে। সৎ শিষ্য তা উপলব্ধি করতে পারে। আজকাল আমি আর কানে মন্ত্র দিতে পারিনি, শরীরে কুলোয় না, সেজন্য অন্যভাবে দীক্ষা দেওয়া হচ্ছে। আমরা মা কালী, মা লক্ষ্মী, মা দুর্গা বলে পুজো করি। তাহলে গুরুর নামে জপ করা যাবে না কেন? গুরু যে নামে দিয়েছেন সেই নাম করলেই গুরুকে পাওয়া যায়। আশ্রমে যারাই থাকে তারাই নিত্যমুক্ত, তারা ভগবানের অংশবিশেষ। কারণ ভক্ত ছাড়া আর কারো আশ্রমে বাস করবার অধিকার নেই। কাল ভৈরব তানের ঝাঁটা পেটা করে তাড়িয়ে দেন। তাই মঠ বা আশ্রম সিদ্ধজন ছাড়া অন্যের স্থান হয় না। আশ্রমবাসীদের সাধন ভজনের প্রয়োজন নেই। তারা শুধু গুরুর সেবা করবে এবং গুরুর প্রিয় কর্মগুলি সম্পন্ন করবে। গুরু মেলে লাখ লাখ মানুষ মেলে এক। সব গুরুই গুরু হয় না, গুরু হওয়ার শক্তি থাকা চাই, তবেই সে গুরু। আবার গোসাই মেলে লাখ লাখ, ঢেলা মেলে এক। যে ভক্ত গুরুর প্রিয়, কাজকর্মগুলোকে শ্রদ্ধা সহকারে পালন করে, অন্ধবিশ্বাসে গুরুর নির্দেশ সম্পাদন করে, সেই প্রকৃত চেলা। আমি জীবনে অনেক দুঃখ কষ্ট পেয়েছি। আমার পাগল ঠাকুরের অন্যান্য মহাপুরুষদের গুরু কৃপা পেয়েছি। তোমরাও আমার মতো দুঃখ কষ্ট ত্যাগ স্বীকার করতে পারলে গুরু কৃপা পাবে। সেজন্য আমি বলি, যে করবে আমার আশ তার হবে সর্বনাশ। গীতা আমি বুঝি নে, তবু রোজ পড়ি। তোমরাও রোজ পড়বে। পড়তে পড়তে আকাশের মেঘ কেটে যাবে। পড়তে না পারলে ফুল চন্দন দিয়ে রোজ পুজো করবে। আমার নাম করে একজন লটারির টিকিট কিনেছিল, আমাকে বলেনি, তবু আমি টের পেয়েছি। বলেছিল, টাকা পেলে অর্ধেক তোমাকে দেব। হেসে বললেন, ঠাকুর, তাই কি কখনো হয়? বেহালার বাসায় অনেক ভক্ত বসেছিলেন ঠাকুরের সামনে। সকলে মুখ চাওয়াচাওয়ি করল। কার উদ্দেশ্যে কথাটা বললেন বোঝা গেল না। পরে শোনা গেল আমাদের মধ্যে অমুক মানত করেছিল। বৃত্তির পয়সা লুকিয়ে চুরিয়ে দিতে নেই, ভক্তদের সামনে দিতে হয়। এতে অন্য ভক্তরা যারা বৃত্তি দেয় না তারা লজ্জিত হয়।
বৃত্তি না দিলে আশ্রম মন্দির তৈরি হবে কি করে? এই কবছরের মধ্যে 4টে বাড়ি তৈরি করতে কত টাকা লেগেছে বলো তো? এই কাজের জন্য আলাদা হিসেব রাখা হবে। আপনি শুনলেন বিশ্বসুখ কথামৃত, শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন আমার বাণী। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।